নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। এপ্রিলে টানা 8 দিন অফিস যেতেই হবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফির রাজ্য সরকারি কর্মীদের জন্য এলো গুরুত্বপূর্ণ খবর। এবার তাদের ছুটি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তো জানা গিয়েছে এপ্রিল মাসের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাজ্যের সকল সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রামনবমীর শোভাযাত্রা কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর রামনবমীর দিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বার হয়। তবে এবছর ভোটের আবহে রামনবমী পালনের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুলিশের অনুমান ওই দিন বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামতে পারেন। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্যের সকল পুলিশকর্মী ছুটি বাতিল করা হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো পুলিশকর্মী ওই সময় ছুটি পাবেন না বলে সরকারি সূত্রে খবর। শুধু কনস্টেবল বা সাধারণ কর্মীই নয়, রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলা পুলিশ সুপার, আরপি এবং অন্যান্য বিশেষ আধিকারিকদের ছুটিও এ সময়ের জন্য বাতিল করা হয়েছে। রাজ্যের পুলিশ প্রশাসন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে, তাই সেই উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশ অনুযায়ী রাজ্যের পুলিশ কর্মীদের চলতি মাসে 2রা এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত টানা 8 দিন উপস্থিত থাকতে হবে। রাজ্য সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে এটিকে আইন শৃঙ্খলা স্বার্থে নেওয়ার অপরিহার্য পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল বন্ধুরা ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।